হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ নবী, সর্বশ্রেষ্ঠ নবী। কাফেররা আল্লাহর পয়গম্বরের সমালোচনা যতই করেন, কোনোভাবেই মানুষ থেকে দূরে সরাতে পারেন না। মনের সান্ত্বনার জন্য এখন তারা বলাবলি করে, মুহাম্মাদের দল যত বড়ই হোক না কেন, একদিন দুনিয়ায় মুহাম্মাদের কোনো অনুসারী থাকবে না। মুহাম্মাদের রেখে যাওয়া দিন কে টিকায় রাখবো? তার পিছনে কোনো ছেলে সন্তান নাই, ভিটায় বাতি জ্বলবে না, কে তার নাম দুনিয়ায় টিকায় রাখবো? বাবার নাম তো টিকে থাকে সন্তানের উসিলায়। সন্তানদের মধ্যে ছেলেদের উসিলায় সমাজে বাবার নাম টিকে থাকে, এটাই দুনিয়ার নিয়ম। মুহাম্মাদের নাম নিশানাও থাকবে না, ইসলাম থাকবে না। যেই দিন এই কথাটা চড়ায়া দিল, হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা শোনার পরেই মনোবড় ব্যথা পেয়েছিলেন, কষ্ট পেয়েছিলেন। সেজদায় পড়ে কান্দেন আর বলেন, আল্লাহ, আমার নাম থাকবে কিনা এটার জন্য কষ্ট নাই, ছেলে সন্তান নাই, কিন্তু ইসলাম যে থাকবে না এই জন্য আমার কষ্ট লাগে। এই ইসলাম প্রচার করতে গিয়ে তায়েফের জমিনে রক্ত জড়াইলাম, সত্যি কি ইসলাম চলে যাবে নাকি? আপনার আমার পয়গম্বর সেজদায় পড়ে কান্দেন। এক তো ছেলে চলে গেল, মনে বাবা হিসেবে তো কষ্ট আছে। উনি তো মানুষ, মানবীয় যত গুণাবলী আল্লাহর রসুলের মধ্যে ছিল না ছিল না? মানুষের যত গুণাবলী, সুখে হাসা, দুঃখে কাঁদা, এই জাতীয় গুণাবলী ওনার মধ্যেও ছিল। পিতা হিসাবে মনে কষ্ট আছে। ছেলে সন্তান আল্লাহ দিলেন, দিয়া আবার নিয়ে গেলেন। শুধু মেয়েরা লম্বা হায়াত পাইল, একটা ছেলেও দুনিয়ায় জিন্দা রইল না। সেজদায় পরে কান্দেন। আপনার আমার পয়গম্বরকে মনে শান্তি দেওয়ার জন্যই এই সূরা কান্না আল্লাহ নাজিল করেন। এখন প্রশ্ন জাগে, আল্লাহ পাক রব্বুল আলামিন পূর্বের বহু পয়গম্বরকে ছেলে সন্তান দিছেন, লম্বা হায়াতও দিছেন। মুহাম্মদুর রাসূলুল্লাহ সর্বশ্রেষ্ঠ নবী, উনাকে ছেলে সন্তান দিলেন, দিয়া আমার লম্বা হায়াত দিলেন না কেন? আপনার আমার নবীর যদি লম্বা হায়াত পাইতেন, কাফেররা কি সমালোচনা করার সুযোগ পাইত, যে আটকুর বলার সুযোগ পাইত? হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক ছেলেও দিলেন, মেয়েও দিলেন। মেয়েদের লম্বা হায়াত, ছেলেদের লম্বা হায়াত নাই। কারণ কি? উম্মতে মুহাম্মাদী এই কারণটা জানা থাকা দরকার। আল্লাহ পাক রব্বুল আলামিন আগেই বর্ণনা করেছেন শেষ নবী এবং শ্রেষ্ঠ নবী মুহাম্মদ কেমন আচরণ, কেমন আকৃতি, কেমন চিহ্ন হবে, নিশানা কেমন হবে। আল্লাহ পাক এক আয়াতের মধ্যেই বংশধরের ব্যাপারে উল্লেখ করেছেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকির রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন। ও দুনিয়ার মানুষ, শেষ নবী এবং শ্রেষ্ঠ নবী যিনি, মুহাম্মদ কোন পুরুষের পিতা হবেন না। মুহাম্মদ শেষ নবী যিনি হবেন, পুরুষের পিতা হবেন না। কেন? যে উনি শেষ নবী এবং শ্রেষ্ঠ নবী, উনি কোনো পুরুষের পিতা হবেন না। এখানে দুইটা প্রশ্ন আবার। এক নাম্বার প্রশ্ন হলো, পুরুষের পিতা হইলে সমস্যা কি? দুই নাম্বার প্রশ্ন হলো, আল্লাহ তো ছেলে সন্তান দিলেন, পুরুষের পিতা হবেন না, দ্বারা মানে কি? আল্লাহ তো দিছেন ছেলে সন্তান, তাহলে পুরুষের পিতা হবেন না বললেন কেন?
যে ছেলে সন্তান হইলেই যে পুরুষের পিতা হয় বিষয়টা এমন না। আল্লাহ তাআলা মেয়েও দিলেন ছেলেও দিলেন আটপুর নাম দূর করার জন্য, যেন কোনো মানুষ আপনার আমার নবীকে মক্কার কোনো কাফের আবতার বলতে না পারে, আটপুর বলতে না পারে। নিয়ে গেলেন মাপকাঠি ঠিক রাখার জন্য। উনি কোনো পুরুষের পিতা হবেন না। সহজে বোঝানোর জন্য পুরুষ ছেলে সন্তান দিলেন, তাহলে পুরুষের পিতা হলেন না কিভাবে? বাংলায় আমাদের বয়সের একটা সীমারেখা আছে, এক একটা বয়সে এক একটা নাম, এক একটা বয়সে এক একটা নাম। শিশুকাল, কিশোরকাল, যৌবনকাল, বৃদ্ধকাল। এক একজন পুরুষের সারা জিন্দেগিতে ভাগ করলে কয়টা কাল পাওয়া যায়? শিশুকাল, কিশোরকাল, যৌবনকাল, বৃদ্ধকাল। কয় কাল? এই চার কালের মধ্যে বলেন তো পুরুষ কাল কোনটা? যৌবন এবং বৃদ্ধ দুইটার সমন্বয়ে পুরুষকাল। যৌবনকাল এবং বৃদ্ধকাল এই দুইটার সমন্বয়ে হয় পুরুষকাল। যৌবন আসার আগ পর্যন্ত পুরুষ বলা সহি না। কথা বুঝে আসতেছে? এই জন্য আমাদের অনেক বুজুর্গানের দিন সুফিগণ দাড়ি উঠার আগ পর্যন্ত নাবালিগ ছেলেদের চেহারার দিকে ভালো করে তাকাতেন না। কথা বুঝে আসতেছে? হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক ছেলেও দিয়েছেন মেয়েও দিয়েছেন আটপুর নাম দূর করার জন্য। ছেলেদেরকে ছোটবেলায় দুনিয়ার থেকে নিয়ে গেছেন পুরুষের পিতা হবেন না, এই মাপকাঠিটা ঠিক রাখার জন্য। পুরুষের পিতা যদি উনি হন, সমস্যাটা কোথায়? এখন প্রশ্নটা হলো সমস্যা কি? উনি যদি পুরুষের পিতা হন, ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ পাক রব্বুল আলামিনের পয়গম্বর, ওনার ছেলে ইসহাক আলাইহিস সালাম উনিও আল্লাহর পয়গম্বর। ইসহাক আলাইহিস সালামের ছেলে ইয়াকুব আলাইহিস সালাম উনিও পয়গম্বর। ইয়াকুব আলাইহিস সালামের ছেলে ইউসুফ আলাইহিস সালাম উনিও আল্লাহর পয়গম্বর। দাউদ আলাইহিস সালাম আল্লাহর পয়গম্বর। উনার ছেলে সুলাইমান আলাইহিস সালাম তিনিও আল্লাহর পয়গম্বর। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার আমার নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের ছেলে সন্তান দুনিয়ার জমিনে দিয়ে আবার নিয়ে গেলেন। কারণ যদি তাদের বয়স তাকে ৪৮ পর্যন্ত পৌঁছিয়া যায় আর নবুয়তি যদি না দেন, বনি ইসরাইলের লোকেরা ইহুদি এবং খ্রিস্টানরা তুলনা করবে বনি ইসরাইলের নবীরা সম্মানী মুহাম্মাদের চাইতে। কারণ তাদের নবী নিজেও নবী, বাপও নবী, ফুতও নবী, মুহাম্মদ শুধু একলা নবী। যদি ৪০ পর্যন্ত বাছায় রাখা হয় নবুয়তি দেওয়া লাগে, আর যদি নবুয়তি দেওয়া হয় মুহাম্মদের শেষ নবী হওয়ার মাপকাঠি ঠিক থাকে না। কথা বুঝে আসতেছে? উনি যে শ্রেষ্ঠ নবী, শেষ নবী, এটার মাপকাঠি ঠিক থাকে না। নবুয়তি যদি দেওয়া লাগে মাপকাঠি ঠিক রাখে না, আর যদি না দেওয়া হয় ওরা সমালোচনা করবে মুহাম্মাদের চাইতে আমরার নবীরা শ্রেষ্ঠ। বাপ নবী, ফুত নবী, এটা হইল এক কারণ। ২ নাম্বার কারণ হলো এই দুনিয়ার জমিনে অনেক ভক্ত এমন আছে ভক্তির ছুটে কুফরি শিরিক পর্যন্ত করে ফেলবে। আল্লাহর পয়গম্বরের সন্তানরা যদি দুনিয়াতে জিন্দা থাকে আওলাদ রাসূলের সামনে গিয়ে সেজদা পর্যন্ত দিয়া দিব। এমনও ঘটনা ঘটে পীরের পায়ে যদি সেজদা দিবার পারে, নবীর সন্তানের পায়ে সেজদা দিতে কোনো দ্বিধাদ্বন্দ্ব লাগলো না। পীরের পায়ে সেজদা দেওয়া বান্দা জমিনে আছে না? না। খুব সাবধান, জানিয়ে রাখবেন। এই দুনিয়ার জমিনে আল্লাহ পাক রব্বুল আলামিন যত মাখলুক বানাইছেন, প্রাণীদেরকে যে আল্লাহ খাদ্য খাওয়ান। রে বন্ধু আমার, তোমাকে যে সৃষ্টি করেছেন, তোমার আকৃতি আর অন্যান্য প্রাণীর আকৃতি লক্ষ্য করে দেখো।
অন্যান্য প্রাণীরা যদি খাদ্য খায় মুখের সাথে মাথা খাদ্যের সামনে ঝুঁকে যায়। অন্যান্য প্রাণীরা যখন খাদ্য খায় মুখের সাথে মাথাটাও ঝুঁকিয়া যায়, কিন্তু তুমি মানুষের মাথা ঝুঁকে না। আল্লাহ তোমারে সৃষ্টি করিয়াছেন এমন ভাবে তোমার মাথা কোথাও ঝুঁকবে না, একমাত্র আল্লাহর কুদরতি পা। যুক্তি দেয় আদম শয়তান দুইজনের ব্যবধান, যুক্তি দেয় তারা আদমকে সেজদা না দেওয়ার কারণে শয়তান লানত প্রাপ্ত হয়েছে, আমরা সেজদা না দিয়ে কি আমরাও ক্ষতিগ্রস্ত হইতাম নাই? যুক্তি দেয়। তাহলে ফির যদি আদম হয় তুই কি শয়তান? তুইও তো আদম। তাহলে যুক্তি মতো তুমি দেও ফিরে রে, ফিরে দেও মুরিদ রে, যুক্তিটা না। এভাবে যদি সেজদা দেওয়াতে তাকে বন্দায় বন্দারে সেজদা দিতে দিন শেষ, আল্লাহরে দিবা কুম্বলা। এই কপাল রিজার্ভ একমাত্র আল্লাহর সামনে, কোথাও ঝুঁকবে না। এমনকি মা বাবারে যদি পায়ে ধরে সালাম করতে যাও মাথাটা উপরের দিকে রাখো, তোমার এই কপালটা একমাত্র আল্লাহর সামনে ঝুঁকাইবা, অন্য কোথাও না, একমাত্র আল্লাহর জন্য। এক নাম্বার কারণ শেষ নবী এবং শ্রেষ্ঠ নবী হওয়ার মাপকাঠিটা ঠিক রাখলেন, ছেলে সন্তান নিয়ে গেলেন। যদি লম্বা হায়াত দিতে নবুয়ত দেওয়া লাগে 40-এ পৌঁছে গেলে, কারণটা বুঝে আসছেন? মক্কার কাফেররা আপনার আমার পয়গম্বরকে কষ্ট দিছে, ইসলাম থাকবে না, তার ছেলে নাই, কে ঠিকায় রাখবো? মানসিকভাবে কষ্ট পাইছেন। এই কষ্টটা দূর করার জন্যই এই সূরা খান আল্লাহ নাজিল করলেন, সূরাতুল কাউসার। ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। الذي أرسل إلى الناس كافة بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إنا أعطيناك الكوثر فصل لربك وانحر إن شانئك هو الأبتر. صدق الله العظيم. وقال رسول الله صلى الله عليه وسلم أنا خاتم النبيين لا نبي بعدي. وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى
ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। মোমেন শাহী পূর্বাঞ্চলের ঐতিহ্যবাহী সংগঠন আঞ্চলিক উলামা পরিষদের উদ্যোগে আয়োজিত 12তম তাফসীরুল কোরআন মাহফিলের শ্রদ্ধাভাজন সভাপতি সাহেব, উপস্থিত হযরত উলামায়ে কেরাম, মুরব্বিয়ান ইযাম, সর্বস্তরের মুসলমান ভাইয়েরা, পর্দার আড়াল থেকে আলোচনা শুনছেন দিনদার ইমানদার মুসলমান মা ও বোনেরা, আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করি যিনি এই মুহূর্তে সারা এলাকা থেকে বাছাই করে রহমতি বরকতি এক জায়গায় আমাদেরকে শামিল হওয়ার তৌফিক দিয়েছেন, বলি আলহামদুলিল্লাহ। আমি আপনাদের সামনে তিলাওয়াত করেছি কুরআনুল কারীমের এমনই একটা সূরা, আকারে সবচেয়ে ছোট সূরা, সকলের পরিচিত সূরা, শুনতে শুনতে সহজ হওয়ার মতো সূরা, সহজে মুখস্থ হয়ে যায়। 3 আয়াত বিশিষ্ট এই সূরাখানা আল্লাহ পাক মক্কা নগরীতে আপনার আমার পয়গম্বরের উপরে নাজিল করেন। 30 পারা কোরআনে 114 খানা সূরা। কতটা সূরা? এটি মুখস্থ থাকার মতো কথা, মুখস্থ রাখার মতো কথা। কতটা সূরা? 114 খানা সূরা। অনেক মুসলমান এমন আছে কালিমাই বলতে পারে না, এমনও আছে উচ্চারণ করাইলেও বেল লাগায়। কুরআনুল কারীমের ভিতরে 114 খানা সূরা, এর মধ্যে 112 সূরায় বিভিন্ন দিকের আলোচনা। 2টা সূরা ভিন্ন। এক সূরায় আল্লাহর শান আলোচনা করা হয়েছে, আর যেই সূরা তিলাওয়াত করেছি এই সূরায় আপনার আমার নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের শান বর্ণনা করা হয়েছে। আল্লাহ পাক বুঝায় দিলেন, দোস্ত 112 সূরায় বিভিন্ন আলোচনা করলাম, 2টা সূরা ভিন্ন রাখলাম। এক সূরা নাজিল করলাম আমার শান বর্ণনা করে, আরেক সূরা নাজিল করলাম আপনার শান বর্ণনা করে। এই সূরাখানা আল্লাহ পাক এমন এক মুহূর্তে নাজিল করেছিলেন আপনার আমার পয়গম্বরের অন্তরকে খুশি করার জন্য। ও খুশি হয়েছিল কেন? মনে কষ্ট পাইছিলেন কেন? মক্কা নগরীতে ইসলামের দাওয়াত চলছে, কাফের, কুফফার, মুশরিক, বেঈমান, মক্কার প্রভাবশালী প্রতাপশালী ব্যক্তিরা ইসলামের বিরুদ্ধে অবস্থান। খুশির ব্যাপার, ইসলামকে আটকানোর জন্য তারা বাধা দিত যত মজবুত করে, ইসলামের গতি আল্লাহ তত সহজে খুব দ্রুত গতি সম্পন্ন করে দিতেন। তারা বাধা দিত যত বেশি, ইসলামের গতি বাড়তও তত বেশি। দিন যত যায় মুসলমানের সংখ্যা শুধু বাড়ে আর বাড়ে। ইসলামের উন্নতি দেখে শত্রুদের ভালো লাগে না। কোনোভাবেই যেহেতু মুহাম্মদকে সমালোচিত করা যায় না, মানুষের কাছে কালার করা যায় না, তো আল্লাহর রসুলকে আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার নিয়ামত, দুনিয়ার সৌন্দর্য হিসেবে ছেলেও দিয়েছিলেন, মেয়েও দিয়েছিলেন।
ছেলেদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন লম্বা হায়াত দেন নাই, মেয়েদেরকে লম্বা হায়াত দিয়েছিলেন। মেয়েরা লম্বা হায়াত পাইছেন, ছেলেরা লম্বা হায়াত পান নাই। আল্লাহর রাসূলের ছেলেরা শৈশবেই দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে। এক ছেলের ইন্তেকালের সময় কাফেরদের একদল এক জায়গায় বসে, বিশেষ করে উল্লেখযোগ্য নজর ইবনে হারেস, আস ইবনে ওয়াইল, এই সমস্ত ব্যক্তিরা বলতেছিল মুহাম্মদকে নিয়ে কোনো টেনশনের কারণ নাই, চিন্তার কোনো কারণ নাই। কেন? সে তো আবতার। নাউযুবিল্লাহ। আবতারের মানেটা হয়তো আপনারা বুঝেন নাই। আঞ্চলিক ভাষায় নিঃসন্তান কোনো মানুষকে গালি দেওয়ার জন্য, কষ্ট দেওয়ার জন্য যে শব্দটা বলা হয় আটকুর। আটকুর শব্দ বললে নিঃসন্তান মানুষ অন্তরে খুব কষ্ট পায়। সন্তান দেওয়ার মালিককে আল্লাহ। যাকে ইচ্ছা ছেলে দেন, যাকে ইচ্ছা মেয়ে দেন, যাকে ইচ্ছা উভয়টা দেন, যারে ইচ্ছা হয় না কোনোটাই দেন না। আল্লাহর ফয়সালায় বান্দা খুশি থাকা, এটাই বান্দার কাজ। হুজুরে আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক রব্বুল আলামিন ছেলেও দিয়েছেন, মেয়েও দিয়েছেন, কিন্তু মেয়েরা লম্বা হায়াত পেয়েছেন, ছেলেরা লম্বা হায়াত পান নাই। মক্কা নগরীর প্রথা অনুযায়ী যার শুধু মেয়ে হয় তারে আটকুরা বলা যায়। যার ছেলে সন্তান আল্লাহ দেন না তারে আটকুর বলেই ডাকতো, আবতার বলা যায়। কিন্তু আল্লাহ কি আপনার আমার পয়গম্বরকে ছেলে দিছেন না দিছেন না? হয়তো হায়াত নাই, তারা চলে গেছেন, দিছেন তো। আটকুর বলাটা কি তাদের প্রথা অনুযায়ী সহি না ভুল? এরপরেও তারা বলে, কারণ মনের জ্বালায়। কিসের জ্বালায়? শত্রুর উন্নতি আর এক শত্রুর ভালো লাগে না। কেউ যদি শুনে তার প্রতিপক্ষের খুব উন্নতি, ছেলে মেট্রিক পাস করছে, স্ট্যান্ড পাইছে, যত নম্বরেই হোক আইএ হরতাত না। খবর পাইছে আইএ পাস করছে, করো, ডিগ্রি যেতেন তো না। খবর পাইছে ডিগ্রিও পাস করেছে, পাস করো, যত লেখাপড়াই করো, এর লাগে চাকরি হইতো না। যখন শুনে চাকরিও হয়েছে, এখন কি করব? মনের জ্বালায় কয় বেতন হইতো না। চাকরি করলে কি কি বেতন হয় না? এরপরেও কয় কেন? মনের জ্বালায়। শুনতে শুনতেই অনেকের মুখস্থ ইসলাম। আপনারা আমার নবীকে আল্লাহ যে মহব্বত করেন, অন্যান্য নবীর সমান না অনেক বেশি। উম্মত পয়গম্বরের শান জানে না, কারণ এই শানের আলোচনা কম হয়। পিতা কোনদিন সন্তানকে এই শানের আলোচনা শোনাইছে না যে আমার নবী শ্রেষ্ঠ নবী। পিতার মুখ থেকে সন্তান শুনে নাই। পরিবারে যদি আলোচনা শুনে, নেতার আলোচনা শুনে। এই জন্য লক্ষ্য করে দেখা যায় নেতার মহব্বত যে পরিমাণ অন্তরে থাকে, নবীর মহব্বতে পরিমাণ থাকে না। সমাজে আলোচনার মজলিসে নেতার বিরুদ্ধে যদি কোনো আলেমও কথা বলে, অনেকের অন্তরে আঘাত লাগে, অথচ নবীর বিরুদ্ধে কথা শুনলে এত আঘাত লাগে না। কেন? শান জানে না। আপনার আমার পয়গম্বরের শান, মান, মর্যাদা, হুজুরে আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মর্যাদার একটা মাপকাঠি আছে। প্রত্যেকের মর্যাদার আলাদা আলাদা মাপকাঠি থাকে। আল্লাহর মর্যাদা সকলের ঊর্ধ্বে। স্রষ্টা আর সৃষ্টির মধ্যে একটা তফাৎ রাখতে হবে, বেশ কম রাখতে হবে।
স্রষ্টার জন্য যা সৃষ্টির জন্য তা থাকবে না, ভিন্ন থাকবে, আলাদা আলাদা থাকবে। স্রষ্টার জন্য খাস, স্রষ্টার কিছু গুণাবলী, স্রষ্টার জন্য কিছু থাকা। ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, একমাত্র তোমারই ইবাদত করি, তোমার কাছেই সাহায্য কামনা করি। ইবাদতের জায়গা কয়টা? একটা। ইবাদতের জায়গা একমাত্র আল্লাহর দরবার। চাওয়ার জায়গাও একটা, দেওয়ার জায়গাও একটাই। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার আমার পয়গম্বরের মর্যাদা দিয়েছেন সমস্ত সৃষ্টি জগতের ঊর্ধ্বে, স্রষ্টার নিচে। বিশ্বনবী রাহমাতুল লিল আলামিনকে আল্লাহ যেই মোহব্বত করতেন, হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা টাইটেল হলো হাবিবুল্লাহ, আল্লাহর দোস্ত, আল্লাহর বন্ধু। ইব্রাহিম আলাইহিস সালামেরও টাইটেল ছিল খলিলুল্লাহ, আল্লাহর দোস্ত। কিন্তু দুই দোস্তের মধ্যে অনেক তফাৎ, দুই অর্থের মধ্যে অনেক তফাৎ। খলিলুল্লাহ এমন বন্ধুর নাম যেই বন্ধু আল্লাহকে খুশি করার জন্য আগুনে ঝাঁপ দিছেন, যেই বন্ধু আল্লাহকে খুশি করার জন্য স্ত্রী সন্তান নির্বাসন দিয়েছেন, যেই বন্ধু আল্লাহকে খুশি করার জন্য কলিজার টুকরা সন্তানের গলায় ছুরি চালাইছে। কিন্তু হাবিবুল্লাহ এমন বন্ধুর নাম যেই বন্ধুকে খুশি করার জন্য আল্লাহ তাকায় থাকে, যেই বন্ধুকে খুশি করার জন্য আল্লাহ চেয়ে থাকেন। সমস্ত নবীগণ তাকায় থাকতেন কেমনে আল্লাহকে খুশি করা যায়, আর আল্লাহ তাকায় আছেন ওনার দোস্ত হাবিবকে কেমনে খুশি করা যায়। সেজদায় পড়ে কান্দেন আপনার আমার নবী, প্রভু সত্যি কি ইসলাম থাকবে না, মুহাম্মাদের নাম দুনিয়ায় থাকবে না? ছেলে সন্তান দিলা, দিয়াও নিয়া গেলা, মক্কার মানুষ এখন আমার আটকুর বলিয়া ডাকে। জিবরাইল আলাইহিস সালাম আসলেন, কারণটা বুঝায় দিলেন। কেন ছেলে দিলেন? আটকুর নাম দূর করার জন্য। নিয়ে গেলেন কেন? মর্যাদার মাপকাঠি ঠিক রাখার জন্য। আপনার মনে আঘাত এসেছে, এই আঘাত দূর করার জন্য, আপনাকে খুশি করার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন পুরস্কার নাজিল করেছেন, গ্রহণ করেন। ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। ও পয়গম্বর, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে হাদিয়া দিয়েছেন, পুরস্কার দিয়েছেন। এমন পুরস্কার যেই পুরস্কার কোনো পয়গম্বরকে আল্লাহ দান করেন নাই। কাউসার নামক নিয়ামত আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্না আ'তাইনাকাল কাউসার। দোস্ত আমার, আমি আপনাকে কাউসার নামক নিয়ামত দিলাম। মা মানাল কাউসার? কাউসারের অর্থ কি? খয়রে কাসীর, অধিক পরিমাণ কল্যাণ। যেই কল্যাণগুলো কোন পয়গম্বরকে আল্লাহ দেন নাই। মুফাসসিরিনে কেরাম ব্যাখ্যা করেছেন এর অনেকগুলো কল্যাণের দিক। এর মধ্যে এক দুইটা আপনাদের সামনে বর্ণনা করি। কাফেররা প্রথমেই বলিয়াছে মুহাম্মাদের নাম থাকবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন চ্যালেঞ্জ গ্রহণ করে নিলেন, ওয়া রাফা'না লাকা যিকরাক। ও দোস্ত আমার, আমি আল্লাহ জিম্মাদারি নিলাম আপনার নাম দুনিয়ায় টিকায় রাখার জন্য। জিম্মাদারি আমি নিলাম, আপনার নাম সমুন্নত করে দিলাম। দুনিয়ার জমিনে মুহাম্মাদের নাম আছে না নাই? ছেলে সন্তান নাই, এই জন্য নাম কি নাই? না আছে। বরং যারা বলিয়াছিল তাদের নাম নাই। আসিবনে ওয়েল
মাছের আওয়াজ আছে, বোঝা যায় কম। বিজ্ঞান পরীক্ষা করেছে, আমরা প্রতিদিন যত কথা বলি সমস্ত কথা বাতাসে মিশে যায়। বাতাসকে পরীক্ষা করে বিজ্ঞানীরা একটা রিপোর্ট পেশ করেছে যে বাতাসে মিশে যাওয়া যত শব্দ মানুষের মুখ থেকে বের হয় সবচেয়ে বেশি উচ্চারিত হয় আল্লাহর নাম, বাতাসে পাওয়া যায়। দ্বিতীয় পর্যায়ে পাওয়া যায় মুহাম্মদুর রাসূলুল্লাহর নাম। এটা কিভাবে হতে পারে একটা যুক্তি আপনাদের সামনে দেই, আরো সহজে বুঝে আসবে। আসরের আজান আমাদের এলাকায় যখন, ইন্ডিয়ায় কি তখন না সময়ের বেশ কম আছে, আধা ঘন্টা বেশ কম, কোন জায়গায় 1 ঘন্টা বেশ কম। পৃথিবীর জমিনে এমন কোন সময় নাই যেই সময়ে আজান নাই। তামাম দুনিয়া জুড়ে এমন কোন সময় নাই যেই সময়ে আজান নাই। আর এমন কোন আজান নাই যেই আজানে আল্লাহর সাথে মুহাম্মাদের নাম না। ইন্না আ'তাইনাকাল কাউসার, ও দোস্ত আমার, আপনাকে আমি কাউসার নামক নিয়ামত দান করলাম। কাউসারের 1 নাম্বার অর্থ পাইলাম, মুহাম্মাদের নাম দুনিয়াতে অধিক পরিমাণে আল্লাহ দিয়েছেন। এত বেশি উচ্চারণ হবে এই নাম, কোন পয়গম্বরের নাম এত বেশি উচ্চারণ হবে না। ইন্না আ'তাইনাকাল কাউসার, কাউসার নামক নিয়ামত আমি আপনাকে দিলাম, যেই নিয়ামত কোনো পয়গম্বরকে দেওয়া হয় নাই। তারা বলছে আপনার অনুসারী থাকবে না, আমি আল্লাহ আপনার অনুসারী বাড়ায়া দিব। হুজুরে আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রায় দিন সাহাবীদের স্বপ্ন শুনতেন। ফজরের নামাজ পড়ে যখন ঘুরে বসতেন তাসবিহ আদায়ের পরে প্রায় দিন জিজ্ঞাসা করতেন, কে কি স্বপ্ন দেখছো আমার কাছে বলো। আল্লাহর রাসূল নিজের স্বপ্ন বলতেন, রে সাহাবীরা, আমি স্বপ্নে দেখি হাসরের মাঠ কায়েম হয়ে গেছে। আল্লাহ পাক রব্বুল আলামিনের সামনে এক এক পয়গম্বর যার যার উম্মত নিয়ে হাজিরা দিচ্ছেন। কোন পয়গম্বর 10 জন উম্মত জোগাড় করেছেন, কোন পয়গম্বর 20 জন উম্মত জোগাড় করেছেন, কোন পয়গম্বর 40 জন উম্মত জোগাড় করেছেন, কোন আবার কম 3 জন, একজন কোন নবীর নাই উম্মত। হঠাৎ করে আমি তাকায়া দেখি লক্ষ লক্ষ উম্মত নিয়ে একজন আল্লাহর দরবারে হাজিরা দেওয়ার জন্য যাচ্ছেন। আমি জিজ্ঞাসা করলাম, প্রভু উনি কে? আপনার সাথে হাজিরা দেওয়ার জন্য আসছে, সাক্ষাৎ করার জন্য আসছে। লক্ষ লক্ষ উম্মত ওনার পিছনে আসতেছে। আল্লাহ জানায় দিলেন, মূসা কালিমুল্লাহ 6 লক্ষ উম্মত নিয়ে আমার সামনে হাজিরা দেওয়ার জন্য আসছে। আপনার আমার পয়গম্বর বলেন, তখন আমি সিজদায় পড়ে গেছি। আল্লাহ, মূসা পয়গম্বর কি আমার চাইতে বেশি উম্মতের মালিক হয়ে গেছে, বেশি উম্মত জোগাড় করেছেন। আপনার আমার পয়গম্বরকে আল্লাহ ডাক দিয়ে বলেন, মাথা উঠান। আপনি আপনার ডান দিকে মাথাটা একবার ঘুরান। আমি মাথা উঠাইলাম, ডান দিকে মাথা ঘুরাইয়া দেখি আসমান পর্যন্ত শুধু মাথা দেখা যায়। আল্লাহ বলেন, এবার বাম দিকে ঘুরান। আমি বাম দিকে ঘুরাইলাম, আসমান পর্যন্ত শুধু মাথাই দেখা যায়। আল্লাহ পাক জানায় দিলেন, দোস্ত, আদম থেকে নিয়ে ঈসা নবী পর্যন্ত সমস্ত নবীরা মিলে যেই পরিমাণ উম্মত জোগাড় করতে পারে নাই, আমি আপনাকে এর চাইতে একা বেশি উম্মতের মালিক বানালাম। ইন্না আ'তাইনাকাল কাউসার, কাউসার নামক নিয়ামত আপনাকে দান করলাম। কাউসারের আরেকটা অর্থ হলো, ও দুস্থ আমার, কিয়ামতের কঠিন ময়দানে মানুষ যখন কবর থেকে উঠবে, হাসরের মাঠে হাজিরা দেওয়ার জন্য
দলে দলে মানুষ আল্লাহর সামনে যাইতে থাকবে, হাসরের মাঠে হাজির হবে। সমস্ত মানুষ পায়ে হেঁটে হেঁটে আল্লাহর সামনে হাসরের মাঠে হাজির হওয়ার জন্য যাইতে থাকবে। একমাত্র ওই দিন আপনার আমার পয়গম্বরকে আল্লাহ ডাক দিয়া বলবেন, দোস্ত হাঁটিয়া যাবেন না, আপনার জন্য একটা সোয়ারির ব্যবস্থা করা আছে। সমস্ত নবীগণ, অলিগণ, সিদ্দিকগণ সব হাঁটিয়া যাবে, একমাত্র পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই দিন হাঁটিয়া যাবেন না। আল্লাহ বলবেন, দোস্ত আপনার জন্য একটা সোয়ারির ব্যবস্থা আছে, উটের ব্যবস্থা আছে, এটার উপরে আপনি সোয়ার হবেন। ওই দিন সেই উট পাগুলো থাকবে স্বর্ণ এবং রূপা দিয়া বাদাই করা, লাগামটা থাকবে হীরা মানিক মুক্তা দিয়া, রেশম কাপড়ের গদি দিয়া প্যাকেট করা হবে। আপনি সোয়ার হয়ে যান, একজন সাহাবীকে ডাক দিন উটের লাগাম ধরার জন্য। আপনার আমার পয়গম্বর ওই দিন সোয়ার হবেন, সাহাবীদের দিকে তাকাইবেন, কারে ডাক দেওয়া যায়, কার নামটা উনি ডাক দিবেন। অবশেষে বলবেন, আল্লাহ নিয়ামত দিয়েছেন আপনি, নামটাও আপনি বলে দেন, কে উঠের লাগাম ধরবে, আমি কার নাম রেখে কার নাম বলবো। সব আমার দিকে তাকায় আছে। ওই দিন আল্লাহ কুদরতি জবান দিয়া ডাক দিবেন, বেলাল আসো, উটের লাগাম ধরো, পয়গম্বরকে হাসরের মাঠের দিকে নিয়ে যাও। ইন্না আ'তাইনাকাল কাউসার, ও দোস্ত আমার, আপনাকে কাউসার নামক নিয়ামত দিলাম, যেই নিয়ামত কোনো পয়গম্বরকে দান করি নাই। আপনার আমার পয়গম্বর বলেছেন, কিয়ামতের কঠিন ময়দানে এক ফোঁটা পানির জন্য যেই দিন মানুষ হাহাকার করতে থাকবে, বুক শুকায় চৌচির হয়ে যাবে, এক ফোঁটা পানির জন্য মানুষ পাগল হয়ে যাবে, এই কঠিন ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার আমার পয়গম্বরকে হাউজে কাউসার দান করবেন। হাউজে কাউসারের বর্ণনা বিশ্বনবী দিয়েছেন, ওই দুনিয়ার জমিনের পানির মতো না। হাউজে কাউসারের পানি নলকূপের পানির মতো নয়, সাগর নদী নালার পানির মতো নয়। ওই হাউজে কাউসারের পানিটা হবে 3 গুণ বিশিষ্ট। দেখতে দুধের চাইতে সাদা হবে, খাইতে মধুর চাইতে মিষ্টি হবে, সুগ্রাণ হবে মেশকে আম্বরের চাইতেও আরো বেশি। এক গ্লাস পানি যদি ওই দিন কেউ পান করতে পারে, জান্নাতে ঢোকার আগ পর্যন্ত পানির পিপাসা লাগবে না। সাহাবীরা প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এত পান পাত্র পাওয়া যাবে কেমনে, পান পাত্রের পরিমাণ কত থাকবে? আপনার আমার পয়গম্বর বলেন, আসমানের তারকা গুনিয়ে শেষ করা যেমন সম্ভব না, জান্নাতের সামনের ওই হাউজে কাউসার হাসরের মাঠে যে আল্লাহ আমারে দিবেন, হাউজে কাউসারের পেয়ালাগুলো গুনিয়ে শেষ করা সম্ভব না। স্বর্ণের পেয়ালা চতুর্দিকেই থাকবে, আমার উম্মতেরা যাবে আর নিবে, পানি পান করবে, আমার উম্মতেরা দলে দলে যাবে, পানি পান করবে। সবচাইতে বুঝার ব্যাপার হলো, মনে রাখার বিষয় হলো, ওই দিন কিছু ভাগ্যবান উম্মতে মুহাম্মাদি থাকবে, যাদেরকে স্বয়ং আল্লাহর পয়গম্বর নিজ হাতে পানি পান করায়া দিবে, নিজ হাতে পানি পান করায়া দিবে। কোন সমস্ত ব্যক্তি, ভাগ্যবান ব্যক্তিরা কিয়ামতের কঠিন ময়দানে হাসরের মাঠে বিশ্বনবীর হাত মুবারক থেকে পানি পান করবে। আল্লাহর রাসূল ডাক দিবেন, আসো আমার মায়ের উম্মত, তুমি আসো। কোন সমস্ত ব্যক্তিরা, যে সমস্ত ব্যক্তিরা আল্লাহর রাসূলকে চোখে দেখে নাই, অথচ রাসূলের মহব্বতে, রাসূলের সুন্নতকে মহব্বত করত, আল্লাহর রাসূলের সুন্নতের মহব্বতে এতটাই কুরবানি দিয়েছেন, দুনিয়ার ক্ষতি হইছে, সুন্নত ছাড়ে নাই, সুন্নতের ক্ষতি হইতে দেয় নাই। আল্লাহ পাক রব্বুল আলামিনের অনেক উম্মত এমন আছে, আলেম না কিন্তু সুন্নতের এতটাই অনুসারী,
সুন্নতকে এতটা মহব্বত করে, জন্মের পর থেকে নিয়ে মহব্বত করতেছে, বুঝদার হওয়ার পর থেকে, বালেগ হওয়ার থেকে নিয়ে কোনো দিন তার দাড়িতে খুর লাগায় নাই। এমন উম্মত জমিনে আছে না নাই? উম্মত দুই ধরনের পাই। কেউ আছে সুন্নতের অনুসরণ করতে গিয়া ক্ষতিগ্রস্ত হয়, এরপরেও সুন্নতের রাস্তা ছাড়ে না। সুন্নতের অনুসরণ করতে গিয়া বিপদগ্রস্ত হয়, ক্ষতিগ্রস্ত হয়, সমালোচিত হয়, এরপরেও সুন্নত ছাড়ে না। সুন্নত পালন করতে গিয়া বেশেবাদ করে। আবার এমনও আছে বেশেবাদ ফরিয়ে গে সুন্নত মানে। দুইটা কি সমান? সুন্নত পালন করতে গিয়া বেশেবাদ পালন লাগছে, এরপরেও সুন্নত কি মূল্যায়ন করে। যেমন কম বয়সে দাড়ি রাখছে, দাড়ি রেখে সে কয়েক জায়গা বিপদে পড়ছে। মা বাপ রোয়াইলেও কয় ভাবছিলাম এটা একটু ভালো হইব, না দুষ্টু দুষাসিন, একটু স্টাইলিশ হইব ভাবছিলাম, এটা তো জন বয়স হয়ে বুড়া সাহায্য করছে। বাপ হোক বুঝা, মা বুঝা। দুই নাম্বার, বিয়ে শাদী করানোর সময় এই দাড়ি লয়ে ওটা বেকায়দা কন্যা ভোগ কয়াজি গায়, বড়টারে ছোট মনে করে, ছোটটারে বড় মনে করে, উল্টা পাল্টা লাগায়। বন্ধু মহলে গেলে তারাও টিস্টাইস করে, কিরে এত কম বয়স দাঁড়িয়ে রাখছো, সেক্কাইছস? আচ্ছা সেক্কাইলে দাঁড়িয়ে রাখে মানুষ, এটা কোনানো কিন্তু কয়টি। এই দাড়ির কারণে জীবনে অনেক লজ্জা পাইছে, এরপরেও দাড়ি ছাড়ে নাই। আবার কেউ দাড়ি রাখছে লজ্জাত ফরিয়ে গে দাড়িটা রাখছে, নইলে রাহইয়া না। দুই দাড়ি কি সমান? সেলু নলায় কয় চাচা আর কত বেটা, আব্বা ওখানের মুখ কামাইছে, আম্বো কামাইতেছি, আর কত রেখে লাগে। তো বেটা তোর কি সমস্যা, তোরে পয়সা দিয়ে তুই মুখ কামাই দিস, তোর অসুবিধা কি? অসুবিধাটা হইলো আপনার একটা মুখ কামাইতে গিয়ে আমার দুইটা মুখের সমান সময় লাগে, কারণ চামড়া তখন কুচ হয়ে আসছে, টানা দিয়ে দরিয়া কামানি লাগে। মানুষেও মন্দ কয়, অবশেষে বিপদ করিয়ে রাখছে। কারণ দাঁত যখন মানুষের মুখ থাকে না, মুখের সেন্টার ঠিক থাকে না। আর এমত অবস্থায় যদি দাড়ি না থাকে, এদের মানুষের মানুষ মনে হইতো না, বান্দরের চেহারা মতো দেখা যায়। বেশবাদ করে রাখছে। এই দুই দাড়ির পুরস্কার কি সমান? হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কিছু উম্মত ওই দিন একমাত্র আল্লাহর পয়গম্বরের হাত মুবারক থেকে সরাসরি পানি পান করতে পারবে। আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাউজে কাউসার বন্টনের ক্ষেত্রে কিছু শাহিদারি দিবেন, বন্টন করার জন্য কিছু মাতাব্বরি দিবেন কয়েক দল মানুষকে। তারা কারা? সুপারিশ করার সুযোগ মিলবে যাদের, সুপারিশ করার মতো ক্ষমতা পাবে যারা। قال النبي صلى الله عليه وسلم يشفع يوم القيامة ثلاثة الأنبياء ثم العلماء ثم الشهداء। নবীগণ, শহীদগণ, নবীগণ, আলেমগণ, শহীদগণ, এই তিন দল। আলেম উলামাদের মোহব্বত কতটুকু জরুরি এই হাদিস থেকে বোঝা যায়। কোন একজন মানুষ যদি আল্লাহর জন্য, আল্লাহর মোহব্বত পাওয়ার জন্য কোন আলেমকে মোহব্বত করেন, আলেম উলামাদের মোহব্বত মানুষের দিলটার এত দামি বানায়া দেয়, লোকটা যত বেলায় না চলুক না কেন পুরোপুরি হুকুম মানতে পারে না, কিন্তু আলেমের মোহব্বত অন্তরে থাকার কারণে ইমানের সাথে মৌত হবে।
একটু জোরে কর না সুবহানাল্লাহ। পক্ষান্তরে আলেম ওলামাদের ঘৃণা যদি অন্তরে জন্ম নেয়, আগের কাতারের মুসল্লি হইলেও লাভ নাই, ঈমান হারা হইতে হয়। দলিল কি দলিল? মুফাসসিরিনে কিরাম তাফসীরের কিতাবে একটা ঘটনা উল্লেখ করে দলিল পেশ করেছেন, মিশরের একজন রাজা আর একজন রানীর কথা। রাজার নাম ফেরাউন, রানীর নাম আসিয়া। মুসা আলাইহিস সালামকে মহব্বত করার কারণে শুধু আসিয়াকে আল্লাহ ঈমান নামক হাদিয়া দিয়া জান্নাত দেখায়া দুনিয়া থেকে বিদায় দিয়েছেন। ফেরাউন একই ঘরে থাকতো, মহব্বত না করার কারণে, ঘৃণা করার কারণে ঈমান হারা হয়ে জাহান্নামী হইল। উলামায়ে কেরামকে মহব্বত করলে এত লাভ, কারণ কি? কারণ কি? কারণ হলো আল্লাহর পয়গম্বর বর্ণনা করেছেন, আনা খাতামুন নবিয়্যিন লা নবিয়্যা বাদি, আমি শেষ নবী, আমার পরে আর নবী নাই। নবুয়তের দরজা বন্ধ। এই দিনের জিম্মাদারি উলামায়ে কেরামের কাছে এই জিম্মাদারি দেওয়া। আল্লাহর পয়গম্বর বর্ণনা করেছেন, আমার উম্মতের এক একজন আলেম বনি ইসরাইলের পয়গম্বরদের মর্যাদা রাখে। এক বর্ণনায় আসছে, হাসরের মাঠে মুসা আলাইহিস সালাম আপনার আমার পয়গম্বরকে জিজ্ঞাসা করবেন, সাইয়্যিদুল মুরসালিন, আপনি শ্রেষ্ঠ নবী, শেষ নবী, আপনি নাকি বলেছেন যে আপনার উম্মতের আলেমরা, জি আপনার উম্মতের আলেমগণ বনি ইসরাইলের নবীদের মতো মর্যাদা রাখে। তা কিভাবে বললেন? মুসা আলাইহিস সালাম তো অন্যান্য নবীগণের মতো না, খুব ঠান্ডা মেজাজের লোক, অত গরম হন না, আস্তে আস্তে। মুসা আলাইহিস সালামের এত রাগ ছিল, উনি মাঝে মাঝে পাঞ্জাবি ভিনতেন দুইটা, রাগের সুরে গায়ের পশম দাঁড়ায় যেত, পাঞ্জাবির ছিদ্র দিয়ে পশম বাইরে হয়ে যেত, এক পাঞ্জাবি আর এক পাঞ্জাবিতে ডাকিয়ে রাখতেন। গুসা দেখছি মানুষের জিনিসপত্র ভাঙে, লেকিন অত গুসা তো না, পাঞ্জাবি ছিদ্র হয়ে পশম বাইরে হয়ে, এত রাগী ছিল। আদম আলাইহিস সালামের সাথে বাইতুল মুকাদ্দাসে সাক্ষাৎ, জিবরাইল আমিন পরিচয় করাইতেছেন, উনি ওই জমানার নবী, উনি ওই জমানার নবী। মুরব্বীরা তাহলে সিনা পরিচয় করায় না? জিবরাইল আমিন চিনাইতেছেন উনি আদম আলাইহিস সালাম। কোন আদম? বেহেশতে যে গন্ধম কিনছি হে আদম, কুসা মারল না। হাসরের মাঠে আপনার আমার নবীকে জিজ্ঞাসা করে বসবেন, আপনি নাকি বলছেন আপনার উম্মতের আলেমরা বনি ইসরাইলের নবীদের মর্যাদা রাখে। কিভাবে বললেন? আল্লাহর রাসূল বলবেন, কিভাবে বললাম এটা যদি বুঝতে চাও, আমার উম্মতের কোনো একজন আলেমকে কিছু জিজ্ঞাসা করো, তাহলে উত্তর পাইবা। তখন ডাক দিবেন, ইমাম গাজ্জালী রহমতুল্লাহ আলাইহি হাজির। প্রথমে জিগাইবেন, ও মেয়ে তোমার নাম কি? বড় রাজি গাইজ এমনি, মুরব্বীর এমনি জিগাই, বাড়ি হো, নাম কি? তাই তোমার নাম কি? ইমাম গাজ্জালী রহমতুল্লাহ আলাইহি বাপের নাম কইছে, নিজের নাম কইয়া, বাপের নাম, দাদার নাম, ভোট দাদার নাম কইয়া আদম আলাইহিস সালাম পর্যন্ত গেছে। কই বেটা, আমি অতটা জিগাইছি তোমারে? তোমার নাম জিগাইছি, তুমি 14 গোষ্ঠীর নাম কওয়া শুরু করছো। আপনি মনে হয় ভুলে গেছেন আল্লাহর সাথে আলোচনা। আল্লাহ আপনাকে জিজ্ঞাসা করেছিলেন, ওয়ামা তিলকা বিয়ামিনিকা ইয়া মূসা, হে মূসা তোমার ডান হাতে এটা কি? আপনি তখন কি বলছিলেন? আপনি বলছিলেন আমার ডান হাতে এটা একটা লাঠি, এই লাঠির উপর দিয়ে আমি ভর করিয়া দাঁড়াই, মাঝে মাঝে গাছের পাতা ভারি ছাগল রে খাওয়াই।
এত লম্বা কাহিনী শুরু করছিলেন, কারণটা কি? তুমি কেমনে জানলা যে আমার পয়গম্বরের উপরে যেই কিতাব নাজিল হয়েছে কুরআনুল কারীম, ওই কোরআনে আল্লাহ নাজিল করে শোনাইছেন। আমি ওই দিন আল্লাহর সাথে আলোচনা করেছি আশিক মাশুকের ব্যাপার, সুযোগ পাইছি এই জন্য আলোচনা লম্বা করেছি, ভালোই লাগছে। ইমাম গাজ্জালি বলেন, আপনি মুসা কালিমুল্লাহ যেই জবানে জমিন থেকে আসমানের মালিকের সাথে 3000 বার কথা বলছেন, এত বড় ফজিলতপূর্ণ জবান, মর্যাদাপূর্ণ জবান, জমিন থেকে 3000 বার কথা বলেছেন। আমি সেই জবানের সাথে কথা বলছি, আমার কি মনে চায় না কথাটা একটু লম্বা করি? মুসা আলাইহিস সালাম টান দিয়া বুকের সাথে জড়ায়া বলবেন, হাবিব যা বলেছেন সত্যি বলেছেন। জামানার আলেম উলামাদের মর্যাদা বনী ইসরাইলের নবীদের মর্যাদা রাখে। আলেমগণের দ্বারা দিন টিকে আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন এই জমিনে যতদিন জিন্দা থাকবো, আলেম উলামাদের মহব্বত যেন দিলের ভিতরে রাখতে পারি, আল্লাহ তৌফিক দেন, বলুন আমিন। ইন্না আ'তাইনাকাল কাউসার, ও পয়গম্বর আপনাকে আমি কাউসার নামক নিয়ামত দিলাম। ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, সুতরাং আপনি আপনার রবের জন্য নামাজ এবং কুরবানি আদায় করেন। ইন্না শানিআকা হুয়াল আবতার, নিশ্চয়ই আপনার শত্রু যারা তারাই হবে আবতার। সহজে বুঝেন, আল্লাহ তাআলা আপনার আমার নবীকে খুশি করার জন্য কি দিয়েছেন? কাউসার নামক নিয়ামত। কাউসার নামক নিয়ামত এমনই একটা নিয়ামত, যেই নিয়ামত কোন নবীকে আল্লাহ দেন নাই। আপনার আমার নবীর নাম বাতাসে যেই পরিমাণ আছে, অন্য কোন নবীর নাম আছে? আপনার আমার পয়গম্বরের সমান উম্মত অন্য কোন পয়গম্বরের হবে? আপনার আমার পয়গম্বরকে যেই মর্যাদা হাসরের মাঠে উটের উপর সওয়ার করায় নিয়ে হাজির করবেন, অন্য কোন নবীর আছে এই মর্যাদা? আপনার আমার পয়গম্বরকে হাউজে কাউসারের মালিক বানাবেন, যেই হাউজে কাউসারের মালিক অন্য কোন পয়গম্বর আর হবে না। এই রকম নিয়ামত 26টা নিয়ামত উল্লেখ করা হয়। বিশ্ব নবীকে আল্লাহ নিয়ামত দান করেছেন কাউসার। কাউসার নামক নিয়ামত দিয়া আল্লাহ বলেন, আপনার দিলকে আমি খুশি করেছি, সুতরাং শুকর আদায় করেন দুই ভাবে। ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, আপনার রবের জন্য নামাজ এবং কুরবানি আদায় করেন। সূক্ষ্মভাবে বুঝেন কয়েকটা কথা। নামাজ এবং কুরবানি, নামাজ হলো শারীরিক ইবাদত, আর কুরবানি হলো মালি ইবাদত। কুরবানি আর নামাজ শারীরিক যত ইবাদত, মালি যত ইবাদত, দুটাই একমাত্র কার জন্য? জবান খুলে আওয়াজ দিয়ে এখন কার জন্য? অথচ কুরবানি এমনও দেনেওয়ালা আছে, গুস্তু কাটে আর কয় আগামীতে বুঝাইম কুরবানি কারে কয় ফ্রিজ ডাইনে লই, এমনও আছে। আগামীতে বুঝাইব, দেশের মানুষের টার হয় না। এখলাস যদি ঠিক না থাকে, গাবতলি যে বড় বড় গরু আইয়ের নাম তো না বাদশাহ, টাইগার, টাক দেন যদি কুরবানি দেন লাভ নাই। এখলাস ঠিক রেখে ছাগল কুরবানি দিলেন, মিজানে যখন উঠানো হবে বড় গরুটা এখলাস না থাকার কারণে তুলার বস্তার মতো হবে, আর ওই ছাগলটাই এখলাস থাকার কারণে পাথরের ন্যায় ওজন হবে। নামাজ এবং কুরবানি লোক দেখানো যেন না হয়, একমাত্র হবে কার জন্য? লোক দেখাইনে নামাজ পড়ইয়া আছে না নাই? লোক দেখাইনে কুরবানি করইয়া আছে না নাই? খুব সাবধান।
শরীকে কুরবানি দেওয়া হয়, শরীকে 60 জনে মিলে কুরবানি দেয়। যদি একজনের নিয়ত উল্টাপাল্টা, অনেক সময় জিগায়ের কুরবানি কি দিবা কিনা দিতা না, কয় হ্যাঁ মায়া যখন আছে তেমন লাগবো। আল্লাহর জন্য না মায়ার লাগিয়া? কেউর উত্তর এমন, আবুদু আছে ছায়া থাকবো অন্য হুজুর, এটা আবুদুদের কুরবানি দেয়। কথা বুঝে আসতেছে? কেউ কইব শর্ম হচ্ছে বেটা কুরবানি দিলাম না, এবার নতুন আত্মীয় করছি, এরা শুনলে কি তা কইব। আর একখান তো রেন হরি এনে দিতাস, রেন হরি এনে কুরবানি দিতাস। এই কুরবানিটা এখন বোঝা গেল একটা স্ট্যাটাসে পড়ে রয়েছে, মানিজ্যতের সাথে সম্পর্ক, মালের সাথে না, ইবাদতের সাথে না। ইবাদতেই মনে করে না, সুরে চুরি হরে গরু অন্য কুরবানি দিচ্ছে। বিয়ে আইসে পরের দিন জিগায় কি ব্যাপার, গরু কত দেন চিলাই? কয় আপনি বোঝা যা জানুন না আমি কিতা করি। এটা তো জাননি, তো এই কুরবানি দেও চোখ কলাই করছিল কিশোর মানুষ কি লাভ ডইল? কয়টা আম বোঝানি চুরি হচ্ছে, গুণা হয়েছে, কুরবানি দিছে, সব হয়েছে। সবে গুনায় সমান, গুস্তু খাইলাম মাধ্যাহ্ন। খুব সাবধান, একটা যদি সুদকুর মিলতে পারে 60 জনের মধ্যে, সবার কুরবানি বাতিল। জানি আগামীকালকে সমালোচনা হইব আমরা এই কথাটির, কারণ আমরা ওয়াজ করি আগের দিন, আর আমরা ওয়াজের তফসির ওই পরের দিন, সার দোহানো এটি ব্যাখ্যা ওই পরের দিন। হ্যাঁ এটি বুঝি, অবশ্যই আলোচনা হইব। হুজুর যে কইয়া গেল এই বালা মানুষ ফায়াম কই কুরবানি দেওয়ার, এই বুদ্ধিটাও আমি লই আইছি সাথে, বুদ্ধিটা দেয়া যায়। সুদ করে মিললে দিবেন, সুদ করে মিললে কুরবানি দিবেন, অসুবিধা নাই। আর বালা বালায় মিললে দিবেন, আপনি সুদ করইলে আর একজনের বালা কুরবানি নষ্ট করে নিয়ে যায়। আল্লাহ যেন আমাদেরকে বুঝার তৌফিক দেন, বলুন আমিন। এশার নামাজ হবে, এশার নামাজের পরে একের পর এক আজকে আপনারা দেখতে পাচ্ছেন, বিশেষ করে সবার উপরে যার নাম হযরতুল আল্লামা হযরত মাওলানা ডক্টর আফম খালেদ হুসাইন সাহেব, নান্দাইলে আছেন উনি, সময় মতো উনি চলে আসবেন। ওনার কিছু কথা না শুনে কেউ বাড়ি যাবেন না। আমার মতো টান ভাইতেন না, উনি 1 ঘন্টা ওয়াজ করার পরে পাবলি হেজিগাই হুজুর এতক্ষণ তো গফ করছেন, ওয়াজ কুম্বালা করবাই 1 ঘন্টা বয়ানের পরে যদি দোয়া হরতো চায়, তখন জিগে হুজুর ওয়াজ করতেন না, টাইম নেওয়াজ করে না। কথা কোন যেগুলো পাহাড়ের মতো ওজন, এই কথাগুলো নিয়ে যাবেন। আর এটা উলামা পরিষদের সম্মেলন, আঞ্চলিক উলামা পরিষদ যাদেরকে টার্গেট করে, যাদেরকে মেহমান হিসাবে আনেন, না বুঝছে আনবো। আমার বালা না লাগলেও মন রে বুঝানি, সব ওষুধ মিটে লাগে না, সব ওষুধ মিটে হইতো না, কিছু তিতাও মাঝে মাঝে খাওয়ান, পেট পরিষ্কার হইব, এটা আত্মা সাফ হওয়ার জন্য। আল্লাহ পাক আমাদেরকে বুঝার, অংশগ্রহণ করার তৌফিক দেন, বলুন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।